সেই দায়িত্ব কি এনসিপির গাড়ি বহরের যে ড্রাইভারের ছিল? এনসিপির এই যে স্টুডেন্টের চোখটাকে শেষ করে দিল রড ঢুকায়া আপনার টোকাইরা, এটার দায়িত্ব কি তার ছিল? কথার জবাব তো কথা দিয়ে দিবেন। বাহিনী বানাইতেছে, এটার হলো এটা চিহ্ন আর কি। এই ঘটনা কি আপনারা তো বের হচ্ছিলেন, সবকিছু ঠিকঠাক ছিল? কোনো কিছু না, আমরা তো শহীদ পরিবারের সাথে দেখা করতে গেছি। শহীদ পরিবারের সাথে দেখা করে বের হয়ে আসতেছিলাম। ছাত্র দলের সন্ত্রাসীরা আবারও 20-30 জন, তারা জিয়ার সৈনিক এক হোক এই স্লোগান দিয়ে আমাদের গাড়িতে রড ছুঁড়ে মারে, ইট ছুঁড়ে মারে, পাথর ছুঁড়ে মারে। এই জিয়ার সৈনিকরা মানে দুঃখজনক, এগুলো আমরা বলতে চাই না আসলে। এরা 16-17 বছরে শেখ হাসিনা একটা চুলও বাঁকা করতে পারে নাই। আজকে সব সৈনিক একদম খাড়ায় গেছে, এক একজন সবগুলা চুল খাড়ায় গেছে। এখন পারলে শেখ হাসিনাকে সরাইতি, তখন তো এক একটা ধান খেতে লুকায় ছিলি, ট্রাকটা সরাইতে পারিস নাই। আজকে একটা শান্তিপূর্ণ জায়গায় আমরা আমাদের শহীদ পরিবারদের সাথে দেখা করতে গেছি, ওইখানে তুই আর সৈনিকের হ্যাডাম দেখাইতে গেছিস। এই হ্যাডাম এতদিন দেখাইতি তোরা। তো তারেক রহমান আসলে কি চাইতেছে, উপরে উপরে ঢং ধরে অভিনয় করে ভিতরে ভিতরে ছাত্রদলকে যদি সন্ত্রাসী বাহিনী হিসেবে ব্যবহার করে এইরকম হামলা করতে চায়। একটা কি মারছে হয়, ইট দিয়ে মারছে অথবা রড দিয়ে মেরে এটা ভাঙছে। ভাঙার পরে এখানে তো পুরো গাড়ি এখন ওপেন, দ্বিতীয় আরেকটা ইট যদি মারতো, এখানে আমরা 6 জন ছিলাম, সংসদ সদস্য ছিল, আমি নিজেও ছিলাম। 6 জনের যে কাউকে যদি আরেকটা ইট এসে লাগতো, লোকটা তো সাথে স্পট ডেড হইতো। তাহলে শেখ হাসিনার মতো করে তারেক রহমান এখন ছাত্রদল কথার জবাব মানে কথা, ভাষা, শব্দ নিতে পারতেছেন না, শব্দগুলো নিতে পারতেছেন না, তাহলে বুঝেন শব্দের কি পাওয়ার। ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, দালালি না রাজপথ রাজপথ, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না। তো এই যে শব্দগুলো, এগুলাই নিতে পারতেছেন না। তো বোমা শব্দ দিয়ে দেন, তার জন্য ওকাই দলকে রাস্তায় নামায়ে তাদেরকে দিয়ে এই ছেলে পেলেগুলোর উপরে এইরকমের অত্যাচার করাবেন। আর নতুন বাংলাদেশের কি এটাই নিয়ম নীতি ছিল নাকি যে কেউ রাজনীতিতে আসতে পারবে না, কেউ সমাবেশ করতে পারবে না, কেউ কোনো কথা বলতে পারবে না, কেউ প্রতিবাদ জানাইতে পারবে না, সবার সব মেনে নিতে হবে? মির্জা ফখরুলরা আমাদের প্রস্তুতি নিব। আমরা ভাবি নাই যে ছাত্র দলকে তারেক রহমান এইভাবে সন্ত্রাসী বাহিনী হিসেবে ব্যবহার করবে। আমাদেরকে ওই প্রোটেকশন নিয়ে চলতে হবে। আজকে পুলিশ তো এখানে দাঁড়া দাঁড়ায় নাটক দেখছে, আর কিছুই না। সামনে পুলিশের 1-2 গাড়ি থাকে, পিছনে 1-2 গাড়ি থাকে, আবার 50 জন পুলিশ দাঁড়ায় থাকে, সবাই নাটক দেখে। এই যে এরা ইট ছুটতেছে, এরা যে রড দিয়ে হামলা করতেছে, চাপাতি দিয়ে হামলা করতেছে, একজনকে তো বাধা দিতে হবে। কোনো বাধা দেওয়ার কোনো নাম নাই। আপনারা দেখছেন আমার আলিফ 18 বছর একটা ছেলে, চোখটা রড দিয়ে মানে রড দিয়ে পুরো চোখটা পর্যন্ত নষ্ট করে দিছে। এখন পর্যন্ত একটাকে হবিগঞ্জে গ্রেফতার করা হয় নাই। তাহলে এই পুলিশ হইলো এখন বাংলাদেশের পুলিশ না, এটা হচ্ছে তারেক রহমানের পেটুয়া পুলিশ। এখানেও ওই পুলিশের ওই একই ভূমিকা। তাহলে তারেক রহমান বলুক সে আরেকটা একনায়কতন্ত্র কায়েম করবে, স্বৈরাচার কায়েম করবে এবং এখানে তার রাজত্ব কায়েম করতে চায় শেখ হাসিনার মতো। তাইলে আমরা আমাদের মতো আমরা পদক্ষেপ নিব, আমরা ব্যবস্থা নিব, আমরা আমাদের রাজনীতি ঠিক করবো, কিভাবে রাজনীতি করা লাগে। এখন তো আসলে আপনারা পদযাত্রা উপলক্ষে এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের মধ্যে 2 জন সার্জিস এবং নাসিরউদ্দিন পাটোয়ারি, ওনারা সেখানে জনসভা করেছেন এবং তাদের যে স্বাভাবিক কথাবার্তাগুলো রয়েছে সেই কথাবার্তাগুলোই তারা সেখানে বলেছেন, নতুন কিছু নয়। তারা যে কথাগুলো বলেন বিএনপির বিরুদ্ধে, তারেক রহমান সাহেবের বিরুদ্ধে, তাদের কথাগুলো ক্ষোভ রয়েছে, কষ্ট রয়েছে, যন্ত্রণা রয়েছে, সেই যন্ত্রণাগুলো তারা বলেন। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তারা আমাদের জন্য যা কিছু করেছেন 2024 সনে জুলাই আগস্টে, তার প্রেক্ষিতে তাদের জবান থেকে যদি এরকম কিছু বক্তব্য আসে, হয়তো আপনার কাছে শালীন মনে হবে না, আপনার কাছে মনে হচ্ছে যে এটার কাঙ্ক্ষিত মান নেই। গত 17 বছর আওয়ামী লীগের যে শাসন আমল, সেই শাসন আমলের বিরুদ্ধে কার্যত আমরা কোনো শক্তিমত্তা প্রদর্শন করতে পারেনি রাজনৈতিক দলগুলো। শীর্ষ নেতাদের ওপর একের পর এক হামলার ঘটনা ঘটছে। দলটি এই হামলাগুলোর অভিযোগের তীর যখন বিএনপির দিকে ছুটছে, তখন এনসিপির কাটা ঘায়ে নুনের ছিটা দিলেন জোটসঙ্গী জামায়াতে ইসলামীতে যোগ দেওয়া ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম।
30 জুলাই দিবাগত মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করেন। পোস্টে এনসিপিকে উদ্দেশ্য করে লিখেন, হবিগঞ্জে ও মৌলভীবাজারে হামলা খুবই সুপরিকল্পিত বলে মনে হচ্ছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। জুলাই মাসে জামায়াতকে যতটা সম্ভব আলোচনার বাইরে রেখে পাবলিক সিম্প্যাথি বা জনসমর্থন তৈরি করা হচ্ছে। গুড প্ল্যান, গুড মুভ, ডিপ পাওয়ার। ছাত্র শিবিরের সাবেক এই সভাপতির বক্তব্য বিশ্লেষণ করলে দেখা যায় 2024 সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে স্বৈরাচারের পতনের লক্ষ্যে রাজপথে জামায়াত যেই রাজনৈতিক ভূমিকা পালন করেছিল, জুলাই মাসে এনসিপির শীর্ষ নেতারা নিজেদের একটি পোস্ট করেন। পোস্টে সাতক্ষীরা 4 আসনের এমপি ও নারীকাণ্ডে সম্প্রতি জামায়াত থেকে বহিষ্কৃত নেতা নজরুল ইসলামের উদ্ধৃতি টেনে বলেন, 17 বছরের মেয়েকে চাকুরির লোভ দেখিয়ে যে কেলেঙ্কারিরতকর পরিস্থিতিরও জন্ম দিয়েছেন। পোস্টের শেষে জাহিদুল ইসলামকে উদ্দেশ্য করে বলেন, আরোগ্য কামনা করি, আমিন। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ। আমি একজন শিক্ষক, ভয় পায় আর যা করে সেলফ মুখস্থ করে পার পেতে চায়। শিক্ষক হিসেবে তাই আমার একটা কথা সবসময় মনে হতো, অঙ্কটা যদি ওদের কাছে আরেক আমরা যদি সমালোচনা করি তাহলে আমাদের চোখ উপড়িয়ে ফেলা হচ্ছে, আমাদের রাস্তায় ট্রাক্টর ফেলা হচ্ছে, বালু ছাড়া ট্রাক ফেলা হচ্ছে। এটা হচ্ছে তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যানের প্রিয় সিলেটবাসী, আমরা আজকে কারাইঘাটে এসেছি জুলাই পদযাত্রায়। আমাদের যে জুলাইয়ের অঙ্গীকার, সংস্কার এবং বিচার, তার দাবিতে আমরা কথা বলতে এসেছি। আমরা দেখতে পাচ্ছি নির্বাচিত হয়ে বিএনপির সরকার অগণতন্ত্রের পথে হাঁটছে, নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে। মানুষ কষ্টে আছে, গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে, সবজির দাম বৃদ্ধি পেয়েছে, বিদ্যুতের দাম বৃদ্ধি পেয়েছে। গত 2 দিন আগে ডিসিবল লাইনে দাঁড়িয়ে এক মহিলা মারা গিয়েছে, কিন্তু বিরোধী দল হিসেবে আমরা এগুলোর সমালোচনা করতে পারবো না। আমরা যদি সমালোচনা করি তাহলে আমাদের চোখ উপড়িয়ে ফেলা হচ্ছে, আমাদের রাস্তায় ট্রাক্টর ফেলা হচ্ছে, বালু ছাড়া ট্রাক ফেলা হচ্ছে। এটা হচ্ছে তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যানের কারাইঘাটবাসী। অতীতে দেখেছি দমন করে, পীড়ন করে, বাধা দিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে থামানো যায় না।